saying যে তোমার এখানে একটা a light elastic string has natural length eta. Modulus of elasticity is lambda Newton. The end of the string are attached to a fixed point A and B, which are at the same horizontal level and 0.63 meter apart. Random habijabi. So, can you visualize যেটা কি হচ্ছে? Basically, there are some rubber thing যেগুলো হচ্ছে মানুষজনের মাথায় দেয়, স্পেশালি ফিমেলরা। তুমি যদি ওটার সাথে একটা হেভি অবজেক্ট অ্যাটাচ করে যদি বোথ এন্ডে ধরো, তাহলে এরকম কোনো একটা সিচুয়েশন ক্রিয়েট হবে না? ইয়া। সো এখানে তুমি যদি ফ্রি এফবিডি ড্র করতে চাও, তাহলে এফবিডিটা কেমন হবে? স্কলিড টিবি, স্কলিড টি এ, এই ডিরেকশনে। এখন চলো দিস আমার এমজি, আমার এই ডিরেকশনে কাজ করতেছে টি, এন্ড আমার এই ডিরেকশনে কাজ করতেছে টিবি। সো এখানে বলতেছে ফাইন্ড দ্য টেনশন ইন দ্য স্ট্রিং। টেনশনটা কিভাবে বের করা যায়? এখানে টেনশনের ভ্যালু কত? সো বেসিক্যালি আইডিয়াটা হচ্ছে এখানে আমার বোথ স্ট্রিং ইজ আইডেন্টিক্যাল, সো এই জায়গায় আমার বোথ টেনশন, yeah, so this is t and we will call that angle as theta, and somehow we can find that theta কিভাবে, as we can see a right angle triangle যেখানে এটা হচ্ছে 0.08 মিটার আর এটা হচ্ছে 0.63 divided by 2 মিটার, এটা theta, we can find that theta somehow. So এই theta বের করলে আমার কি হচ্ছে, এটা আসছে যে 2t sin theta equal mg. সো আমার এখানে t এর ভ্যালু হচ্ছে mg 2 sin theta. সো ইন পার্ট 2 আমাদেরকে বলতেছে হচ্ছে find the value of lambda. How do we find the value of lambda? So what is t? T is equal to kx. What is x? X is the extension, which is another way of saying divided by L naught into x. এখানে এটা আমাদের ইনিশিয়াল লেন্থ, তোমার this is our extension. So how do we find our initial length in that case? So মনে করো we want to use that formula, Hooke's law. So lambda জানি না, I have to know my x and L naught. So দেখো এখানে ন্যাচারাল লেন্থ বলে দিছে না? What is the natural length? 0.6 মিটার। তাহলে আমার L naught এর ভ্যালু কত? My L naught is 0.6 meter, right? And what is our extension? Extension হচ্ছে আমার এই যে পার্টটা আছে, এই দুইটা পার্টের সাম। I mean, it's not the extension, it's the current length, right? আমি যে পার্টটা এক্সটেন্ড করতেছি, think about your, like, maybe your hair band or something like that. So তুমি যদি এটাকে ইয়া করে দাও, সো এখন তোমার হেয়ার ব্যান্ডের কারেন্ট যে লেন্থ, ওটা হচ্ছে এই লেন্থটা না, যেটা আমি এখন দেখাচ্ছি। So can you find that length? I think yes, you can. How? By what? By Pythagoras. You can find that angle. পুরো সাইডটা। সো ধরে নাও তোমার টোটাল সাইড লেন্থ, তোমার লেটস সে এটার লেন্থ প্লাস এটার লেন্থ, তুমি সাম করার পর মেবি ইউ আর গেটিং এল। তাহলে তোমার এক্সটেনশন কত? এল প্লাস এক্স ইজ ইকুয়াল টু তোমার এল নট প্লাস এক্স ইজ ইকুয়াল টু এল। সো ইন দ্যাট কেস তোমার এক্স হচ্ছে এল মাইনাস এল নট। তোমার কারেন্ট লেন্থ থেকে তুমি ইনিশিয়াল লেন্থ বাদ দিয়ে দিচ্ছ, তুমি তোমার এক্সটেনশন পেয়ে যাচ্ছ। সো এটা ইকুয়াল টু কি? এটা ইকুয়াল which is mg divided by 2 sin theta. Do I have to do that? মানে like everything? I don't think I should, because just how to do it, you'll do it. Okay, extension এখনো হয় নাই, extension এখনো না হলে in that case tension is still zero. এখানে you have a point, fixed point, a fixed point is O. এখানে তোমার হচ্ছে the other end of the string is attached to a particle P, ধরো
এখানে পড়ে আছে ও, এই পার্টিকেলটা হচ্ছে পি। পি ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড। পি কে ধরে সিম্পলি উপরের দিকে থ্রো করছে, এখানে কোথাও বলেন নাই সার্কুলার মোশনের কথা। পি কে ধরে সিম্পলি উপরের দিকে থ্রো করছে। আর ইউ গেটিং দিস? আমি কি মিন করতেছি? সো এখানে মোশনটা হচ্ছে কাইন্ড অফ এরকম যে তোমার রান, ওকে, রানিং, প্রিভিউ, হ্যাঁ। সো এই যে ফিক্স পয়েন্ট ও, আই মিন, এত স্পিড কেন? ইনিশিয়ালি ও ন্যাচারাল লেংথে ছিল, বাট তুমি যখন ওকে উপরের দিকে থ্রো করবা, ও কাইন্ড অফ এরকম একটা ইয়াতে হবে না? আমার আসলে এখানে একটা অ্যাড করা উচিত ছিল যে স্পিড কমানো যায়। একদম দেখো, ইনিশিয়ালি একদম নিচে ছিল, ন্যাচারাল লেংথে ছিল। এরপর তুমি যখন ওকে উপরে থ্রো করছো, ও উপরে আস্তে আস্তে একটা পয়েন্টে গিয়ে থেমে যাবে, এভাবে ছিল। সিম্পলি উপরে গিয়ে থেমে যাবে, এটা আসলে 0.5x অ্যাড করা উচিত ছিল এখানে HTML এ। হ্যাঁ, here's the code, but পরে নিচে ছিল, যখন থ্রো করছো ও উপরে চলে আসছে। সো দিস ইজ দ্য থিং দ্যাট ইজ হ্যাপেনিং এদিকে। ওকে, আই মিন দিস ওয়ান ইজ লাইক থিং। সো দেখো তো, যখন টি ইকুয়াল টু এমটি, ইনিশিয়ালি যখন ওর মোশন শুরু হচ্ছে, মেবি ধরো আমি তোমাকে বলতাম like, এই পয়েন্টে মেবি ওর অ্যাক্সেলারেশন জিরো, মেবি এই পয়েন্টে। সো একদম ইনিশিয়ালি যখন এখানে ছিল, ওর উপরের দিকে কি কাজ করতেছে? ইটস এ কেএক্স। ও যখন উপরের দিকে যাচ্ছে, ওর এক্স কি হচ্ছে, কমতেছে না? ওর এক্স কমতেছে। আর নিচের দিকে কি কাজ করতেছে? ওর এমজি কাজ করতেছে। এখন দেয়ার উইল বি আ পয়েন্ট সামওয়্যার যেখানে এসে টি ইকুয়াল এমজি হয়ে যাবে। ইনিশিয়ালি তোমার টিটা বড় ছিল, ইনিশিয়ালি। কেন? Because তোমার এক্স বড় ছিল। আস্তে আস্তে তোমার এক্স ছোট হচ্ছে, এই কারণে তোমার টি ছোট হচ্ছে। একটা পয়েন্টে এসে তোমার টি ইকুয়াল টু এমজি হয়ে যাচ্ছে। এরপরে তোমার এক্স আরো কমতেছে। এক্স আরো কমলে কি হচ্ছে? তোমার টি আরো ছোট হচ্ছে। টি যখন আরো ছোট হচ্ছে, তখন তোমার কি হচ্ছে? এমজি ইজ গ্রেটার দেন টি হয়ে যাচ্ছে। তখন তোমার আবার নিচের ডিরেকশনে একটা অ্যাক্সেলারেশন থাকবে। কিন্তু অ্যাক্সেলারেশন কখন থাকবে না? যখন ওর টি ইকুয়াল টু এমজি থাকবে। সো টি ইকুয়াল টু এমজি কখন হবে? জাস্ট ট্রাই টু ফাইন্ড দ্যাট। হোয়াট ইজ টি? আচ্ছা, টি ইকুয়াল টু এমজি। হোয়াট ইজ এম হিয়ার? এম ইজ 0.24, so 0.24 into 24 into 10. So that thing is basically তোমার 2.4 Newton. This is your T. So যখন ও 2.4 নিউটন, ওর যখন টেনশন 2.4 নিউটন কাজ করতেছে, তখন ওর স্পিড কত? আই থিঙ্ক আমি এই প্রবলেমটা করে নিই, আমি HTML কোডটা একটু চেঞ্জ করবো, আর একটু ভিজুয়ালাইজ করার ট্রাই করবো। সো ইনিশিয়ালি কি ছিল? অবজেক্টটা পিতে আছে, পি থেকে উপরে যাচ্ছে। পি থেকে উপরে গিয়ে এই পয়েন্টে মনে করো ওর হচ্ছে অ্যাক্সেলারেশন জিরো। সো আমার ইনিশিয়ালি একটা এনার্জি ছিল। সো ধরো আমরা এটাকে ডেটাম লেভেল ধরতেছি, এটাকে যেখানে অ্যাক্সেলারেশন জিরো, এটা হচ্ছে আমার ডেটাম লেভেল। বল না, ডেটাম লেভেল ওটাকে ধরো না, ডেটাম লেভেল একদম নিচেরটাকে ধরো, আই থিঙ্ক এটা বেটার, কারণ আদারওয়াইজ নেগেটিভ জ্ঞান নিতে হবে, নেগেটিভ হাইট নিতে হবে। সো লেটস সে দিস ইজ ইয়োর ডেটাম লেভেল। সো ইফ দিস ইজ ইয়োর ডেটাম লেভেল, তাহলে এইখানে একটা, এখানে একটা হাইট আছে না? লেটস সে দ্যাট হাইট ইজ h. সো হোয়াট ইজ ইয়োর ইনিশিয়াল এনার্জি? ইউ হ্যাভ অ্যান ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, যেটা কোথায় স্টোর হয়ে আছে? তোমার স্ট্রিং। অ্যান্ড তোমার যখন তুমি যখন ফাইনাল, লাইক ফাইনাল একটা জায়গায় যাচ্ছ, এনার্জি ফাইনাল, তোমার এখানে কি এনার্জি আছে? স্টিল ইউ হ্যাভ সাম ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, আমি দেখাচ্ছি কিভাবে। প্লাস সাম কে, প্লাস সাম জিপি, গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল এনার্জি।
And আমি সিম্পলি ওদেরকে ইকুয়েট করব, এরা এটা ইকুয়াল এটা, এখান থেকে কে থাকবে, কে থেকে হচ্ছে তোমার আমার ভ্যালু বের হয়ে যাবে। সো আমার ফার্স্ট জিনিসটা কি, ফার্স্ট জিনিসটা হচ্ছে আমরা এই অ্যাজাম্পশনটা নিয়ে আসা যে কোন পয়েন্টে ওর অ্যাক্সেলারেশনটা জিরো হবে। আমি আরেকটা সিমুলেশন বানাবো, দেন তুমি আমাকে এটা এক্সপ্লেন করো যে কিভাবে হচ্ছে। সো t equal to mg, which is 2.4 Newton. So our t is equal to হচ্ছে তোমার 2.4 Newton. And আমরা t কে কি বলতে পারবো? Lambda divided by L into x. এটা is equal to তোমার t. So এখানে lambda এর ভ্যালু কত? এখানে মডুলাস অফ ইলাস্টিসিটি বলে দিছে হচ্ছে দেখো 12 নিউটন, এন্ড তোমার L নট এর ভ্যালু বলে দিছে হচ্ছে 0.5 মিটার। এন্ড x কি জিনিস আমরা জানি না। So that was 12 divided by 0.5 into x. এদের ভ্যালু কত? এদের ভ্যালু is 2.4. So এখান থেকে আমার x এর ভ্যালু কত? Can you help me? This is 2.4 into 0.5 divided by 12. So this is 0.1. Hold on, no. This that divided by 12. So yeah, তোমার x হচ্ছে পয়েন্ট। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার ইনিশিয়ালি তোমার পুরো অবজেক্টটা হচ্ছে তোমার এরকম একটা অবস্থা ছিল। মনে করো এটা হচ্ছে ন্যাচারাল লেন্থ, এটা হচ্ছে এল নট, আর লেটস এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে তোমার ন্যাচারাল লেন্থ আছে। ন্যাচারাল লেন্থ থেকে 0.1 মিটার নিচে একটা পয়েন্ট আছে। দিস ইজ লেটস এক্স ইকুয়াল টু 0.1 মিটার। এই পয়েন্টে এসে তোমার অ্যাক্সেলারেশন জিরো পয়েন্ট, একদম ফাইন ইনিশিয়ালি তোমার অবজেক্টটা এখানে ছিল ইনিশিয়ালি। সো তাহলে তোমার ইনিশিয়ালি তোমার ইয়া কত ছিল? ধরো তোমার ইনিশিয়ালি তোমার পটেনশিয়াল এনার্জি কত ছিল বের করতে পারবা? হোয়াট ওয়াজ your initial potential energy? সো সো এখানে তোমাকে একটা কথা বলে দিছিল যে piece projected from a position 0.8 মিটার vertically below O. সো ও থেকে আমার এই একদম এই পজিশনটা কত মিটার নিচে? 0.8 মিটার নিচে। আমার এতটুকু এল নট কত? আমার এতটুকু এল নট হচ্ছে 0.5 মিটার, কোশ্চেনে বলা ছিল। হ্যাঁ, আমরা ম্যাথ করে পেলাম এতটুকু হচ্ছে 0.1 মিটার। সো আমি ড্যাটাম লেভেল ধরতেছি এই জায়গাটাকে। সো আমার ইনিশিয়াল জিপিই আমার ইনিশিয়াল এনার্জি কত ছিল? আমার ইনিশিয়াল এনার্জি ছিল পুরোটাই তোমার ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি, which is 1/2 kx squared, which is 1/2 lambda divided by L naught into x squared. x বলতে তোমার this is x নট বলো, মানে ইনিশিয়াল যে এক্সটেনশনটা ছিল, ইনিশিয়াল এক্সটেনশন কোন পার্টটা ছিল? এতটুকু, which is 0.3 মিটার। বুঝতেছো? 1/2 into 12 divided by L naught এর ভ্যালু কত জেনেছিল? 0.5 into 0.3 squared. This is your initial potential, elastic, initial energy. What is your final energy? You still have some, by the way, এটাকে আমরা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি কিভাবে কি বলা যায়? ইপিই বলি, হ্যাঁ, ইপিই। ফাইনালি তোমার কি আছে? তোমার আরেকটা ইলাস্টিক পটেনশিয়াল এনার্জি আছে। কেন? স্টিল তোমার এই যে ইয়াটা, দিস ইজ এক্সটেন্ডেড বাই 0.1 মিটার। সো ইউ হ্যাভ একটা ইপি প্লাস একটা জিপিই প্লাস একটা কেই। সো হোয়াট ইজ ইউর ইপিই ইন দ্যাট কেস? 1/2 k into 0.1 square, yeah, 0.1 squared plus 1 plus mg তোমার এর ভ্যালু হচ্ছে কত ইন দ্যাট কেস? জাস্ট এতটুকু হচ্ছে 0.2 মিটার।
So into 0.2 plus 1/2 mv square. This is your initial energy, this is your final energy. You just equate them and you will get your answer. What is V? Did you get that? So okay. সো একদম ইনিশিয়ালি যদি তুমি চিন্তা করো সেটা হচ্ছে তোমার পুরা অবজেক্টটা একদম নিচের দিকে ছিল। ওকে, সো একদম নিচের দিকে ছিল যখন হচ্ছে লাইক 0.8 মিটার। এখন অবজেক্টটা আস্তে আস্তে উপরে উঠতেছে। সো যখন উপরে উঠতেছে দেখো ওর কিন্তু একটা উপরের দিকে একটা অ্যাক্সেলারেশন ছিল। এরপর দেখো দ্যাটস এ পয়েন্ট যেটাকে আমি হচ্ছে জিরো অ্যাক্সেলারেশন বলতেছি, রাইট? এই যে এটা জিরো অ্যাক্সেলারেশনে এসে ওর টি ইকুয়াল টু এম জি হয়ে গেছে। জাস্ট এই পয়েন্টের নিচে জাস্ট এখনো যে পয়েন্টে আছে এই পয়েন্টে হচ্ছে ওর টেনশন বেশি। কেন? কাজ ওর এক্স বেশি। এই কারণে ওর টোটাল অ্যাক্সেলারেশনটা কোন ডিরেকশনে কাজ করতেছে? উপর ডিরেকশনে। কেন? Because t minus mg is a net force which is towards O, because x বেশি। এখন x কমতেছে, যত x কমতেছে তোমার উপরের টেনশন তত কমতেছে, because t equal to kx. So kx x কমতেছে, that means তোমার kx minus mg পুরো অ্যামাউন্টটা কমতেছে। কমতে কমতে জাস্ট যখন জিরো অ্যাক্সিলারেশনের ওই পয়েন্টে আসছে তখন লিটারালি তোমার পুরো অবজেক্টটা ইয়া হয়ে গেছে। তোমার মানে অবজেক্টের অ্যাক্সিলারেশনটা হচ্ছে ম্যাক্সিমাম হয়ে গেছে। কারণ যখন এই পয়েন্টের উপরে চলে যাবে তখন কি হবে? যখন এই পয়েন্টের উপরে চলে যাবে তখন হচ্ছে ওর ডাউনওয়ার্ড একটা অ্যাক্সিলারেশন শুরু হয়ে যাবে। তুমি যদি এই কারেন্ট স্টেট এখানে তাকাও, দেখো এখানে একটা জিনিস আছে যে এখন হচ্ছে স্ট্রেচড মানে ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন। ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন কেন? বিকজ ওর এক্স কমতেছে, এই কারণে ভ্যারিয়েবল ফোর্স কাজ করতেছে। যখন এই জিরো অ্যাক্সিলারেশনের পয়েন্টটা ও ক্রস করতেছে তখন কি হচ্ছে? জাস্ট এই পয়েন্টটা, জাস্ট মনে করো জিরো অ্যাক্সিলারেশন থেকে একদম উপর পর্যন্ত এই পয়েন্টে ওর অ্যাক্সিলারেশন কি কাজ করতেছে? ক্যান ইউ টেল মি? এই যে তোমার জিরো অ্যাক্সিলারেশনের যে পয়েন্টটা আছে, জিরো অ্যাক্সিলারেশনের পয়েন্ট থেকে এই ম্যাক্স হাইট এতটুকু, এতটুকুর মধ্যে ওর অ্যাক্সিলারেশন কি কাজ করতেছে? বাই দ্য ওয়ে, ও যখন এই তো জিরো অ্যাক্সিলারেশন যখন ও হচ্ছে লাইক 0.5 মিটারে চলে আসছে তখন কিন্তু ও স্ল্যাক হয়ে গেছে, যে স্ল্যাক পয়েন্ট। সো যখন ও 0.5 মিটার লাইক যখন ওই গ্রিন ডটে আসছে তখন কিন্তু ওর অ্যাক্সিলারেশন কি কাজ করতেছে? তখন ওর অ্যাক্সিলারেশনটা কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট হয়ে গেছে, উইচ ইজ অনলি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন। যখন স্ল্যাক পয়েন্টে চলে আসছে তখন কিন্তু ওর আর কোনো টেনশন নাই, বিকজ এক্স ইজ জিরো। এক্স ইজ দ্য এক্সটেনশন অফ দিস স্প্রিং অর দি রো। সো এগেইন তোমার কি হচ্ছে? একদম স্টার্টিং পয়েন্ট যেখানে ও ছিল 0.8 মিটার নিচে, কিছুটা উপরে যাচ্ছে। যখন জিরো অ্যাক্সিলারেশন যাচ্ছে ওখানে আমার কি হচ্ছে? আমার অ্যাক্সিলারেশন, তুমি যদি এখানে তাকাও দেখো, লাইক এই যে অ্যাক্সিলারেশনের এই জায়গাতে দেখো যে একটা পয়েন্ট এসে ওর অ্যাক্সিলারেশন লাইক কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, উইচ ইজ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, জাস্ট এই স্ল্যাক পয়েন্টের উপরে। আর স্ল্যাক পয়েন্টের উপরে তোমার জাস্ট নিচে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন কাজ করতেছে, আর কোনো কিছু না। ওকে ফাইন। সো এগেইন এখানে ইম্পর্টেন্ট পয়েন্টটা কি? ইম্পর্টেন্ট পয়েন্টটা হচ্ছে ও যখন এখানে ছিল, ও ইনিশিয়ালি এখানে ছিল, আর এই পয়েন্টে হচ্ছে ওর অ্যাক্সিলারেশন জিরো হয়ে গেছে, আর এটা হচ্ছে ওর স্ল্যাক পয়েন্ট। এতটুকু রিজিয়নে ওর একটা ভ্যারিয়েবল ইয়া কাজ করছে, ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশন কাজ করছে। কেন? এই জায়গাতে তোমার এফ নেট কি ছিল? এফ নেট ছিল জাস্ট এতটুকু রিজিয়নের কথা যদি বলি, এতটুকু রিজিয়নে তোমার এফ নেট ছিল কে এক্স মাইনাস এম জি, অ্যান্ড নেট ফোর্সের ডিরেকশনটা ছিল আপওয়ার্ড। অ্যান্ড যখন ও এই রিজিয়নে চলে আসছে তখন কি হচ্ছে? ওর নেট ফোর্স হয়ে যাচ্ছে হচ্ছে এম জি মাইনাস কে এক্স। ইন দ্যাট কেস তোমার নেট ফোর্সের ডিরেকশনটা হচ্ছে ডাউনওয়ার্ড, জাস্ট এই ডিরেকশনটা, এই রিজিয়নটাতে। কিন্তু ও যখন এই রিজিয়নে চলে আসছে, স্ল্যাক পয়েন্টে চলে আসছে, যখন ও স্ল্যাক হয়ে গেছে
তখন তোমার x কত? x is the extension, x is 0. That means তোমার টেনশন is 0. So in that case তোমার নিচের দিকে জাস্ট কি ফোর্স কাজ করতেছে? Only mg. Does that make sense to you? So এই এই পুরা মোশনটা যদি তোমার মাথায় থাকে, it does not take much time to do it. So show that the particle moves 0.6 meter while it is moving upward with constant acceleration. So very simple. তুমি হচ্ছে জাস্ট দেখাবা যে ওর ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল, যেটা তুমি এখান থেকে পাবা, whatever that velocity is, that v, let's say তোমার v এর ভ্যালু এরকম একটা স্মাইলি ফেস আসছে। So in that case তোমার u would be that smiley face and তোমার a would be 10 meter per second. I mean a would be g, and maximum height what would be your velocity? Your velocity would be 0 meter per second. So you use v square, u square minus 2gh, and simply তোমার h যেটা আসবে ওটাই will be your answer. Done. Did you get that?